আরও একবার সমস্ত মানুষের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং সেই উত্তোলনের মধ্য দিয়ে দেশের প্রতি সম্মান জানানো। এই দেশ আমার, এই দেশ আপনার, গর্বের এক মুহূর্তে, এবং সেই মুহূর্তে সাক্ষী থাকছে শুধুমাত্র আমরা তা নয়, গোটা দেশের এমনকি গোটা বিশ্বের মানুষ। যে সকল ভারতীয়রা প্রবাসে রয়েছেন তারাও আজ উদযাপন করছেন এই সাধারণতন্ত্র দিবস। আর এই মুহূর্তে আমরা একটু কর্তব্যপথের পাশাপাশি নজর রাখবো রেড রোডের দিকে। রেড রোডের এই মুহূর্তে প্রস্তুতি কার্যত সারা হয়ে গিয়েছে, অতিথি সমাগম হতে শুরু করে দিয়েছে, অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর অন্যদিকে ঢেলে সাজানো হয়েছে এই রেড রোড চত্বর। কড়া নিরাপত্তা রয়েছে, পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। বিশাখা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে সরাসরি রেড রোড থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। বিশাখা, রেড রোডের ছবিটা আজ সকালের কিরকম রয়েছে? ভীষণ সুন্দরভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি রেড রোডকে। দেখো, রেড রোড সবসময় সুন্দর, কিন্তু এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যখন এভাবেই এই রাস্তাটা সেজে ওঠে তখন প্রত্যেক বছরই আমরা নতুনভাবে যেন চিনতে পারি আমাদের চেনা এই রেড রোডকে। এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে এবং বাদিকে ত্রিবর্ণ রঞ্জিত কিছু মানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ত্রিবর্ণ রঞ্জিত হয়ে উঠেছে এই জায়গা। এবং সেই সঙ্গে দর্শক আসন রয়েছে ডান দিকে, আমাদের ঠিক ডান দিকের দর্শক আসন এখনো ভরে ওঠেনি, কিন্তু বাঁ দিকের দর্শক আসনটা পার্থক্য একটু দেখাতে বলবো। যে দেখো, এখানে মানুষের ভিড়টা একবার দেখানোর চেষ্টা করব। আজ সকালে কতটা কুয়াশা ছিল, তার মধ্যে ঠান্ডা, সব কিছুকে উপেক্ষা করে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চলে এসেছেন এবং তারা এসে নিজেদের জায়গা নিয়ে নিয়েছেন এবং নিজেদের আসনে তারা বসে গিয়েছেন। এবং তার মধ্যেই 8টা জোনে ভাগ করা হয়েছে। এবারে যে সাধারণতন্ত্র দিবসের যে দর্শক আসন, সেই দর্শক আসনকে 8টা জোনে রেড রোডে ভাগ করা হয়েছে। এবং তারই মধ্যে আমরা জানি যে এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং সেই সঙ্গে রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল তিনিও আসবেন। এবং সেই জায়গা থেকে এই জায়গায় একেবারে নিরাপত্তার ঘেরাটোপ দেখতে পাচ্ছি। এবার আমি একটু ডান দিকে দেখাতে বলবো যে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মুহূর্তে, প্রতিটা মুহূর্তে একদিকে যেরকম দর্শকরা যাতে একদম নিরবচ্ছিন্নভাবে তাদের যে ভিউটা তারা পেতে চাইছেন, সেই প্যারেডের ভিউটা যাতে পান সেইটাকে নিশ্চিত করা, অন্যদিকে নিরাপত্তা জড়িত যাতে এতটুকু কোনো রকম ফাঁকফোকর না থাকে সেই বিষয়টাকেও নিশ্চিত করতে চাইছে পুলিশ। এবং তার জন্য প্রতি মুহূর্তে আমরা জানি প্রায় 2300 জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছে রেড রোডে। এবং সেই সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকরা, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং সেই সঙ্গে ইন্সপেক্টর, মানে যারা যারা এই মুহূর্তে এখানে বলতে গেলে কলকাতা পুলিশের একটা বিশাল বড় অংশ এই মুহূর্তে রেড রোডে মোতায়েন রয়েছে। আর সেই সঙ্গে যেটা বলতে হয়, এই রাস্তাটা একটু দেখাবো, রাস্তার ওই দিকটা যে এই আমি যে জায়গাটা রয়েছে সেখানটা প্যারেড গ্রাউন্ডটা, তো রাস্তার ওই দিকটা দেখতে পাচ্ছ যেভাবে একদম গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একেবারে কোনো রকমভাবে যান চলাচল এতটাই নিয়ন্ত্রিত, শুধুমাত্র যাদেরকে পাস দেওয়া হয়েছে বা যাদেরকে আসার অনুমতি দেওয়া হয়েছে সেই সমস্ত যানবাহনগুলো আসছে, বাকি সমস্ত শুধু পায়ে হেঁটে মানুষ আসছেন। যতটা সময় যাচ্ছে ততটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটে মানুষের যে জার্নিটা, সেই জার্নিটা আরও বেশি করে নজরে পড়ছে। এবং পুরোটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্রথমে গার্ডরেল দিয়ে ব্যারিকেড এবং তারপরে রয়েছে বাঁশ দিয়ে ব্যারিকেড, যাতে কোনো রকমভাবে মানে একটা মশাও না গলতে পারে, এরকমভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা করা হয়েছে। এবং এরপরে আসি, এবারের যে ট্যাবলোগুলো আসবে এই প্যারেড গ্রাউন্ডে, অর্থাৎ রেড রোডের যে প্যারেড গ্রাউন্ড, সেখানে যে ট্যাবলোগুলোকে দেখা যাবে অত্যন্ত সুসজ্জিত সেই ট্যাবলোগুলো হতে চলেছে। কারণ বিভিন্ন দফতর, বিভিন্ন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের বিভিন্ন দফতর, সেই দফতরের তরফ থেকে যেরকম ট্যাবলো থাকবে, বর্ণময় একটা শোভাযাত্রা এবং তার মধ্য দিয়েই আজকের এই সাধারণতন্ত্র দিবসের উদযাপন, যে উদযাপনের সাক্ষী থাকছি আমরা প্রত্যেকে। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সীমান্ত এলাকার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরি, আমাদের অপর সহকর্মীরা এই মুহূর্তে সেখান থেকে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।